ভোরবেলা এই ফ্ল্যাটে এসেছিলাম, কারণ গতকাল যখন এসেছি তখন রিপোর্ট সব এখানে ফেলে গেছি। আজকে সকাল 10টায় অপারেশন শুরু হবে। আমরা মোটামুটি বাড়ি থেকে 8:30টায় বেরিয়ে যাবো, কারণ 9:30টার মধ্যে হসপিটালে ঢুকতে হবে আমাদের। ভোরবেলা 5টার সময় এই ফ্ল্যাটে এসেছিলাম, কারণ গতকাল যখন এই ফ্ল্যাটেতে এসেছিলাম তখন ভুল করে ওর রিপোর্ট সব এখানে ফেলে গেছিলাম। এটা নিয়ে এলাম। কালকে রাতে ডাক্তার ফোন করেছিল, বললে এমআরসিপির রিপোর্ট ঠিক আছে, মানে বাইল ডাক্টে, যেটা আমি বললাম লাস্ট এপিসোডে স্টোন থাকলে, বাইল ডাক্টে কোনো স্টোন নেই। আজকে অপারেশন শুরু হবে সকাল 10টার সময়। আমরা বাড়ি থেকে বেরোবো সকাল 9:30। 9:30তে অ্যাপোলোতে ঢুকবো। বাড়িতে শানবারদা, আমরা বাড়ি থেকে রওনা হয়ে যাবো 8:30টার সময়। তো চলো যাওয়া যাক। জাস্ট ফিরলাম, দেখি ব্লু কি করছে। ব্লু আমি সেরকম ঘুমোবে, ঘুমিয়ে দেয়, যত বেশি ঘুমবে তত ভালো। যা বললাম, ব্লু ঘুমাচ্ছে। আর আজকে তো খুবই ব্যস্ত থাকবো সারাদিন, বুঝতেই পারছেন। একটু তো সব কিছু ভালোই হয়ে যাক, এটাই চাই। আপনারা অনেকেই হয়তো বলবেন যে গলব্লাডার স্টোন অপারেশন তো অনেকেরই হয়, এত চাপের কি আছে, বাট আমাদের জন্য তো প্রথমবার। জাস্ট আমাকে ফোন করলো, হসপিটাল থেকে ফোন করে বললো যে আপনারা 9:30টার মধ্যে হসপিটালে এসে যাবেন। ফ্রেশ ট্রেশ হয়নি, সকালে তো কিছু খাইও নি। বললো 9:30টার মধ্যে অতি অবশ্যই ঢুকতে। ব্লু কোথায়? হ্যাঁ, কোথায় ব্লু মা? এই যে ব্লু উঠে পড়েছে এখন। ব্লু, সবাইকে হ্যালো বলো। আর তো 2 দিন, তারপরে তো এসে যাবে কাজুরি। আমিও যখন এরকম ছোট ছিলাম, আমার মার একটা অপারেশন হয়েছিল। এখন মনে পড়ছে না কি অপারেশন ছিল, কিন্তু তখনও অনেকদিন বাবার সাথে ছিলাম, তখন মাসি টাসিরাও ছিল। ব্লুয়ের এখন সেই অবস্থা। আমি এরকম শব্দ করলে ব্লু হাতে কিমচে দেয় জোরে। রেডি হয়ে গেছি, এবার শানবারদা আসবে 8:30টায়, বেরোবো আস্তে আস্তে। মাও যাবে আমার সাথে। ব্লুও যাবে, যাবি মাকে দেখতে? আমার হাত দাও। বাহ বাহ বাহ, কি সুন্দর ছেলে। বলছি আজ ওর অপারেশন? হ্যাঁ জানি তো, 10টা থেকে। 1 ঘন্টা আগে তো দিতেই হবে। 9:30টায় ঢুকবো। তুমি আনন্দ করো, আমরা আছি। ফোন ধরে না। ফোন ধরে নেবো। আমি ওকে বলছিলাম তুই ব্লুকে একটা ভিডিও কল কর, কিন্তু ব্যাপারটা হচ্ছে কাজরিকে যদি এখন ব্লু দেখে ফেলে তাহলে যে কি রিয়াকশনটা হবে, তারপর ওকে কি করে সামলাবো আমি জানি না। মারা রেডি হচ্ছে, সব ব্রেকফাস্টও হয়ে গেছে সবার। কাজরির সাথে তো আমার কনস্ট্যান্টলি ফোনে কথা হয়েই যাচ্ছে। এবার অপারেশন শেষ হলে আমাদেরকে জানাবে, কিন্তু তার 1-1.5 ঘন্টা বাদে দেখতে দেবে পেশেন্টকে। যেহেতু জেনারেল অ্যানেস্থেসিয়া হচ্ছে, সেন্স আসবে, একটু নশিয়া ভাব থাকবে সেই সময়তে। তো যাই হোক, এটাই ব্যাপার। এসছে, চলো। হ্যাঁ, নেক্সট সেন্টার। ব্লু ফোন উঠাবে, ফোন। ব্লু আয়মাসির সঙ্গে থাকবে। মুনমুন্দিকে অলরেডি বলা আছে, মুনমুন্দি এসে মাঝে মাঝে দেখে যাবে। নেক্সট আমরা বেরোচ্ছি এখন। সালমান নেক্সট সেন্টার নেবো, এখানেই রেখে দাও। আসলে আমার নেক্সনের চাবিটা পাচ্ছিলাম না, কিন্তু এই গাড়ির ভেতরে আমার মানি ব্যাগ ও রিপোর্ট সব রয়ে গেছে। তো ব্যাগনারটা নিলে হবে না, এটাই নিতে হবে।
হবে? হ্যাঁ। কি খবর? কিছু খবর নেই। ওটি হবে, আবার কি খবর হবে? ওটি হবে সেটা তো সবাই জানে। নিয়ে যাবে কখন? 10টায় বললো যে। এখনো কলই দেয়নি ওটি থেকে, লাইন আছে। এটা সবসময় হয়, ওটিতে লাইন থাকে। তোর মেশো এসছে। এসেছে? কাঁদছে না, ও খেলছে। মুখটা চুপছে। আমি একবার আমার ঘরেতে যখন গিয়েছিলাম তখন মনে হচ্ছিল হি ওয়াজ সার্চিং ফর সামথিং। ও খুঁজছে কোনো কিছু, তখনই বেরিয়ে গেছি ওখান থেকে। আচ্ছা, কি ফোনটা কি নিয়ে দেবো নাকি? হ্যাঁ, নিয়ে নে। ফোন কোথায়? ফোন চার্জার মাকে দিয়ে দেবো নিচে ব্যাগে, তুই হারিয়ে দিস না। নিচে হবে তো ওটিটা, গ্রাউন্ড ফ্লোরে। চট্টি মাসি যেখানে হয়েছিল একই জায়গাতে। আর কি বললো ডাক্তাররা? কিছু বলেনি, এমআরসিপি করে দেখে নিয়েছে, বাইল ডাকতে নেই তো ল্যাপ্রোস্কোপি করে বাড়িতে বার করে দেবে। মাল্টিপল স্টোনস আছে, এটাই বলেছে। ভয় পাচ্ছিস? কিচ্ছু বুঝতে পারবি না। বুঝবো কি করে? জেনারেল? হ্যাঁ, জেনারেলে তুই ঢুকবি, দেখবি এক জায়গাতে সে গান ফান বাজছে, ডাক্তার হি উইল ট্রাই টু রিজুভেনেট ইউ, বলে 1 থেকে 5 অব্দি গোনো, তার মধ্যেই তুই ঘুমিয়ে পড়বি। আমার তো একবার হয়েছিল। কি দেয় নাকে? কিছু দেয় না, হাতে ইঞ্জেকশন দেবে। ও জাস্ট ইঞ্জেকশন? হ্যাঁ হ্যাঁ। কি এল্লাফ আছে? ঈদে কনসেন্ট ফর্মে সাইন করতে হলে করে চলে যাবে। কতবার আসবে? তো আমি নিচে যাচ্ছি তাহলে। অপারেশনটা হয় 30 মিনিটস, 30 মিনিটস 45 মিনিটস, বাকি মানে সব প্রসেসটা নিয়ে 1.5 ঘন্টা মতন, আর তারপর 2 ঘন্টা মতন রিকভারি রুমে। রিকভারি রুম মানে কি 4th ফ্লোরের ওই সাইডের জায়গাটা? না, ওইখানেই নেই, পাশে। ঠিক আছে, আমি আপাতত তাহলে ফোনটা নিয়ে নেমে যাচ্ছি নিচে। যেখানে তো ওটি সেখানে তো বসবেই সবাই, সেখানেতেই যাচ্ছি তাহলে। ওকে, বেস্ট অফ লাক। এটা মনে হচ্ছে ব্লু এর সি সেকশনের যখন ব্লু হয়েছিল ওই সময়টার মতন। তাও তো তোকে ভেতর ঢুকতে দিয়েছিল, এবার তো তোকে দেবে না। ঠিক আছে, এটা খুব জেনারিক প্রসেস, চাপ খাস না। প্রচুর জনের গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে। হ্যাঁ, আর একটু দেরি হবে, কারণ ওটি কল করে তারপর নিয়ে যাবে তো। চলো, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। নো চাপ। এখানে বসে থেকে বরঞ্চ আরো কেমন লাগে, তার থেকে নিয়ে গেলে ঠিক আছে। নিয়ে যাবে এক্ষুনি। এই জাস্ট ওকে ওটিতে ঢোকানো হয়েছে। আমাকে বললো এই 1 ঘন্টা মতন সময় লাগবে। ওই সামনে যে জায়গাটা আছে ওখানেই সবাই আমরা রয়েছি বসে, যেরকম যা প্রোগ্রেস হবে ডাক্তার এসে জানাবে। সো এই জাস্ট ডক্টর আমাদেরকে ডাকলেন, ডক্টর সুমিত গুলাটি বাইরে এলেন, অ্যান্ড দ্য অপারেশন ওয়াজ গুড, সাকসেসফুল। আমাদের গল ব্লাডারটা দেখানো হলো, অ্যান্ড শি ইজ ফাইন। ও ঠিক আছে। জ্ঞান ফিরতে আরও 21-22 মিনিট মতন লাগবে, তারপর রিকভারিতে আরও 1.5 ঘন্টা রাখা হবে, তারপর বেডে দেবে। নিজের মানুষ যখন ওটির ভেতরে থাকে তখন আপনারাও সকলে জানেন ভেতর দিয়ে কি চলে, বাট এভরিথিং ইজ ফাইন। দ্যাটস ইট। আর আপনাদের সকলকে অনেক থ্যাঙ্কস আপনাদের উইশেসের জন্য, আপনাদের প্রেয়ার্সের জন্য। শি ইজ ফাইন অ্যান্ড শি ইজ ওকে নাও। সো এখানেও যে অ্যাডমিটেড হয়েছেন সেটা আমাদের যিনি ডক্টর আছেন, ডক্টর ইন্দ্রিত তিওয়ারি, ওনার আন্ডারে। ডক্টর সুমিত গুলাটি হচ্ছে সার্জন। তো যাই হোক, এবার আমরা খালি ওয়েট করবো ওকে বেডেতে ডেকে। অনেকে আমাকে ফোন করছে, আমি লাস্ট 45 মিনিট কারুর ফোনই ওঠাইনি। এখন সকলকে জানাতে হবে যে হ্যাঁ ঠিকঠাকভাবে হয়ে গেছে অপারেশন। কী খবর? হ্যাঁ, আরে আমাকে ঢুকতে দিচ্ছে না, কি করব? আমি সেই ইন্দ্রজিৎ স্যারকে বলে বলে বাইরে একটা সিকিউরিটি গার্ড, ফার্স্টে সিকিউরিটি গার্ড ঢুকতে দিচ্ছিল না। শরীর কেমন আছে? ড্রাউজি লাগছে? বলছে অপারেশন খুব ভালো হয়েছে। আমাদেরকে গল ব্লাডারটা দেখালো, স্টোনগুলো দেখালো। তোর মা আবার একটা জায়গার মধ্যে 4টে স্টোন নিয়ে নিয়েছে, ওটা দিয়ে দেয় সকলকে। বলছি একটু কথা বলো মা মিশের সাথে। ও
আমি ফোন করে দিচ্ছি। হ্যাঁ, সব বেরিয়ে গেছে। সবাই লিখেছে ইউটিউবে যে মশলা খাবার একটু কম খাও, তেল মশলাযুক্ত। গল ব্লাডার স্টোন অপারেশন অনেকেরই হয়েছে, কিন্তু এবার থেকে একদম লাইট খাবার। আমি তো এমনিই খাই না, কত কিছু তো এমনিই খাই না, আর বাইরে থেকে সুইগি করেও খাই না খুব একটা। ঠিক আছে, তুই তাহলে শুয়ে রেস্ট নে, আজকে যাই। সন্ধ্যাবেলা আমি এখানে ফোন করবো, এক্সটেনশন নাম্বারটা নিয়ে নিয়েছি। আগামীকাল ভিজিটিং আওয়ার্সে দেখা হবে। ওকে, বাই। হাতটা কি ঠান্ডা। সুগারটা ফর্ম করেছিল, দিয়ে দিয়েছে। আসলাম, টাটা। তো এই জাস্ট ওকে দেখলাম, এখন তো একটু ব্যথা থাকবে। ডাক্তারের সঙ্গে দেখা হলো, ডাক্তার বলে ইনিশিয়ালি এখন ব্যথা থাকবে, ওকে অ্যানালজেসিক দেওয়া হচ্ছে। আজকে হচ্ছে বুধবার, শুক্রবারের মধ্যে রিলিজ করে দেবে। আজকে মঙ্গলবার, আজকে মঙ্গলবার তো বৃহস্পতিবারের মধ্যে রিলিজ করবে, এটাই। জাস্ট এসছি আর এখানে ব্লু দাঁড়িয়ে, ব্লু এখন নিচে ঘুরতে যাচ্ছে। ব্লু, এই ব্লু, ব্লু। তো আজকে সারা সকাল সবাই তো হসপিটালেতে ছিলাম। এখন আমরা হসপিটালে ফোন করেছিলাম, ও ভালো আছে, ওর সময় তো ফোন রাখা যাবে না। থার্সডে মোস্ট প্রবাবলি রিলিজ দেবে, এখন শিওর নই সেটা। এই যে ব্লু, জাদু আমার বুকু বুকু খুটকু খুটকু খুটকু। সকালে আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আমি ইনফ্যাক্ট খুবই আর্লি রাইজার, কিন্তু আজকে উঠতে উঠতে 7টা বেজে গেছে। কালকে এত টায়ার্ড ছিলাম। ওকে ফোন করেছিলাম, গতকাল তো একটু ব্যথা ট্যাথা ছিল, একটু আগে ফোন করলাম। মাঝরাতে একটু ব্যথা উঠেছিল, তারপর অ্যানালজেসিক দেওয়া হয়েছে, এখন ঠিক আছে, এখন হাঁটাচলা করছে। আজকে সকালে তো ভিজিটিং আওয়ার্সে দেখা হবে 10টা থেকে 11টার মধ্যে। আমার গত 2 দিন ছুটি ছিল অফিসের, আজকে আমি আবার অফিস জয়েন করছি। আর আপনাদের সকলকে জানাতে চাই মন থেকে অনেক 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 ধন্যবাদ। আপনারা যেভাবে ওর খোঁজখবর নিয়েছেন একদম নিজেদের ফ্যামিলির মতন, সেটার জন্য আমি জাস্ট গ্রেটফুল টু অল অফ ইউ। আপনারাও সকলে সুস্থ থাকুন, আমি সেটাই চাই। আমি চাই ও ফিরে আসুক, কারণ আমরা যতটা ওকে মিস করছি, আমাদের যতটা না প্রবলেম হচ্ছে, তার থেকে বেশি প্রবলেম হচ্ছে ব্লু ওর মাকে মিস করছে। ব্লু তো এখন খুবই ছোট, অতটা বোঝে না, বাট আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আগামীকাল ওর ডিসচার্জ, ডাক্তার অলরেডি বলেই দিয়েছে। এর মধ্যে একটা খুব ভালো খবর হচ্ছে, সন্দীপ ঘোষ অ্যারেস্টেড হয়েছে। কিন্তু আমি যেটা দেখলাম সেটা দুর্নীতির মামলায় হওয়া উচিত ছিল। তিলোত্তমার এই যে হোল ইনসিডেন্টটা হয়েছে তার জন্য দুর্নীতির মামলা হয়েছে, ঠিক আছে, কিন্তু সন্দীপ ঘোষ শুধু অ্যারেস্টেড হলে হবে না, তো রাঘব বোয়ালদেরকে চাই। তারপরে আমি একটা জায়গাতে দেখলাম কাঞ্চন মল্লিক একটা ধর্ণা মঞ্চ থেকে বলেছে যে যারা যারা আন্দোলনে নেমেছে তাদের মধ্যে অনেকেই সরকারি কর্মচারী, ওরা সরকারি মাইনেটা নেবে তো, সরকারি বোনাসটা নেবে তো, বা যারা অভিনেতা অভিনেত্রীদের মধ্যে ধর্নায় রাস্তায় আন্দোলনে নেমেছেন, ওরা যারা সরকারের পক্ষ থেকে এই সম্মানটা পেয়েছেন সেটা ফেরত দিয়ে দেবে তো। কাঞ্চন মল্লিককে একটা প্রশ্ন, ভাই টাকাটা কি তুই দিস? সরকারি মাইনে সরকারি বোনাসের টাকা তুই বা তোর বাড়ির লোকজন দেয়? তুই এত চাপ নিচ্ছিস কেন? মানে এদের সমস্যাটা কি চারটে এমন লেভেলে গেছে না, কোনটা ঠিক কোনটা ভুল, বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছে। কিন্তু আমি জাস্ট কাঞ্চন মল্লিকের অবস্থাটা ভাবছি, এমনিতে কেউ পাত্তা তো দেয় না, ও কি বললো দ্যাট ডাজেন্ট ইভেন ম্যাটার, সেটা সিনেমা জগতে হোক, সেটা রাজনীতি জগতে হোক, কিন্তু এত বাড়বাড়ন্ত আর এত ওড়ার ইচ্ছা আর এত চাটার ইচ্ছা যে এসব জিনিস অলরেডি বলে দিল। মানে
যদিও ও কি বললো না বললো সেটা ম্যাটার করে না, আর বলার 24 ঘন্টার মধ্যে আবার সাফাই গিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়েছে। এই যে দেখো তো কে এসছে, কে এটা? এটা হচ্ছে রায়ান, এটা হচ্ছে ব্লু, সুপার বয় ব্লু। ব্লু ব্লু হ্যালো বলে দাও। মা কালকেই ফিরে আসবে। কি? হ্যাঁ হ্যাঁ, এই যে এটাকে খুলে প্রথমে সাইডে ফেলবে, তুমি বরাবর এটাই করো। ফেলো। হ্যাঁ, বাহ, মিশন অ্যাকমপ্লিশড। তোমাকে লাল প্যান্টটা কে পরিয়েছে ব্লু? ব্লু ধারে এসো না। না টানে না, টানে না, এটাকে ছেড়ে দাও, এটাকে ছেড়ে দাও এবার। কাতা জাস্ট এই নামলাম নিচে, এবার রওনা হবো। যদিও ভিজিটিং আওয়ার্স 10টা থেকে, বাট অ্যাপোলোতে কী হয় না, গাড়ি রাখার জায়গাগুলো পুরো প্যাকড হয়ে যায়। আর আজকে কোনো ড্রাইভার নেই, আমি নিয়ে যাচ্ছি গাড়ি, তাই একটু আগে আগে বেরোচ্ছি। আজকে অনেক আগে এসে গেছি, এখন বাজে 9:15। ভিজিটিং আওয়ার্স 10টা থেকে, দাঁড়িয়ে থাকতে হবে এখন। এখনো হয়ে যাচ্ছে ব্যথা? হ্যাঁ বললাম তো কমছে, মোচড় দিয়ে হঠাৎ ডক্টর প্রতিবারই এসে দেখে গেল, তারপর 10 মিনিটস যা হলো না, ওষুধ দেবে দেবে তো এখনো দিল না। ব্যথা না কমলে আজকে কাল ছাড়বে না। আমার আবার এইখানেও ব্যথা করছে, ঘাড়ে, যা এই পুরো স্ট্রেচটায়। বলছে পোস্ট ওটি অনেকের হয়, একটা স্ট্রেচ তো এখান থেকে ওখানে গেছি, ওখান থেকে এখানে এসছি। বলছে ব্যথা হলে কি রিলিজ দেবেন আগামীকাল? তো প্রত্যেকবার ঢুকে একটা তারপর কিছু একটা হয়। এই দিকের এটা ভিউয়ারি সাউন্ডটা, এটা বাবার অ্যাডমিশনের সময়ও দেখেছিলাম, বাবাকে যখন দেখতে আসতাম সারাদিন এই সাউন্ডটা হয়। বন্ধ করে দেয় রাত্রিরে। এটা কি হার্ট মিটারের? হ্যাঁ, প্রেশার হার্ট প্রেশার পালস এগুলোর। সারাদিন এটা হতে থাকলে তো সুস্থ মানুষ পাগল হয়ে যাবে। অভ্যেস হয়ে গেছে আমার। এই দেখ কালকে এই চ্যানেলটা হয়েছে, কষ্ট হচ্ছিল খুলে দিয়ে, আবার এখানে চ্যানেল করেছে, এটা দিয়ে যায়নি, আবার এখানে করেছে। সকলেই লিখেছে তোকে নিয়ে, গেট ওয়েল সুন। থ্যাংক ইউ। ভাই লিখেছে অবশ্যই, মানে সব কটা কমেন্ট আমি এখনো পড়তে পারিনি, আমার কাছে তো ফোন ছিল না, আজকে হয়তো পারবো পড়তে। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তোর ক্রেডিট কার্ডটার জন্য আমি বেঁচে আছি এখনো। তুই তো দিয়ে গেছিলিস, ফোন বাজছে। তুই তো বললি এটা ইউজ করতে যাও। তোর কার্ডটা আমার যা সার্ভিস দিচ্ছে না, বাঁচিয়ে রেখেছে পুরো। জিনিসটা হচ্ছে যে আমার ক্রেডিট কার্ডটা দিয়ে যায়, তারপর আমি এখনো খরচ করিনি কিছুতে, ইয়ার্কি মারছিলাম। আপনাদেরকেও বলেছি এটা নিয়ে ফুল টোলটা কমেন্ট করবেন না। ব্যাপারটা হচ্ছে ও কার্ডটা আমাকে দিয়ে গেছে এবং আমি ওকে সবসময় এইভাবে একটু ইয়ার্কি মারি ওর সাথে। ব্লুকে ভিডিও কল করেছে এখন, ব্লু খুব রেগে গেছে। রেস্ট্রিকশনস নিয়ে যা বললো সেটা হচ্ছে নেক্সট 6 উইকস আমাকে ভারী জিনিস তুলতে বারণ করলো, বেবিকেও নিচ থেকে তুলতে বারণ করলো, কোলে কেউ দিল বা মানে
বিছানা থেকেই বিছানায় নিচ্ছি একরকম, নিচ থেকে তুলতে বারণ করলো, কোনো ওয়েট ওঠাতে বারণ করলো 6 উইকস, আর মানে 2 হুইলার গাড়িতেও বসতে বারণ করলো, নিজে চালাতে তো বারণই করলো, বললো পেছনেও না বসলেই ভালো আর কি, নেক্সট 6 উইকসের মতো। তারপর নেক্সট উইক এসে একটু দেখিয়ে যেতে বললো। আসলে ক্র্যাম্পের রিজনটা এটা বললো যে মানে সার্জারিটা যখন হয় তো স্টমাকে যে একটা ফ্ল্যাট থাকে তো ওটাকে ফোলানোর জন্য দে ইনজেক্ট গ্যাস করে, যখন স্টমাকটা ফোলে সেই সময় সার্জারিটা হয়। তারপরে এই গ্যাসটা বডির ভেতরে রয়ে যায়, আস্তে আস্তে ওটা স্টমাকে অ্যাবজর্ব করে, কিন্তু ওই গ্যাসটা যতক্ষণ রয়ে যাবে একটু আনরেস্ট এরকম হবে, বাট ডাক্তার তো বললো আগামীকাল রিলিজ। কি দিয়েছে খেতে? কি আর দেবে হসপিটালে? পেট স্যুপ। চিকেন সুইট কর্ন? না না, ভেজিটেবল স্যুপ, পেঁয়াজ আর একটু গাজর দেওয়া। খাবারটা ভালো নয়, প্রথম ওটি হওয়ার আগের দিনই ভালো খাবার দিয়েছিল, কালকে একদম প্লেন দিয়েছে। আরও বেসিক্যালি অম্লান এসছে 10:58, 2 মিনিট বাকি আছে, কারণ এই রাস্তাটায় প্রচণ্ড জ্যাম হয়। বেরোচ্ছে আমি, অম্লান আসবে এবার, তুই ভালো করে থাক। আগামীকাল রিলিজ, লেটস হোপ ফর দ্য বেস্ট। বাই। সো এই অম্লান এসেছিলো, অম্লান ওকে দেখে নিল, এখন বাড়ি ফিরছি, আগামীকাল রিলিজ, ওই সব কিছু ঠিকঠাক থাকে। দ্যাটস ইট। আপনাদেরকে অনেক থ্যাঙ্কস আপনাদের ওয়েল উইশেসের জন্য।